রহমান রহিম। আজকে আমরা দেখব হাইপার-ভি তে কিভাবে মাইক্রোটিক রাউটারের সাথে আমাদের ভার্চুয়াল একটা মেশিন বা ভার্চুয়াল পিসি কানেক্টেড করব। মানে আমরা ভার্চুয়াল পিসিতে ইন্টারনেট কানেকশন পাবো। তো দেখি আমরা আমাদের একটা সিনারিও তৈরি করি আগে। তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা আইএসপি। আমরা একটা রাউটার নিলাম। তো রাউটারের নাম দিই মাইক্রোটিক। মাইক্রোটিক রাউটার একটা এটা হচ্ছে আমাদের আইএসপি। তো আইএসপি থেকে আমরা মাইক্রোটিক রাউটারে কানেক্ট হয়েছি। আইএসপি থেকে আমাদের ডিএসসিপি করে আমাদের আইপি দিছে। তো আমরা লিখি। তো আমরা মাইক্রোটিক আইএসপি থেকে যেহেতু সার্ভার করা, সেহেতু মাইক্রোটিক রাউটার আমার আইপি নিতে হলে ডিএসসিপি ক্লায়েন্ট করা লাগবে। আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করলাম। তো এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমরা আইপি পাবো। তো আমাদের মাইক্রোটিক রাউটার থেকে আমাদের মনে করি 4টা ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে। তো 4টা ডিপার্টমেন্টের জন্য আমরা একটা সুইচ থেকে 4টা সুইচ লাইন গেছে। তো 4টা নেটওয়ার্ক হবে আমাদের। 4টা ভিন্ন ভিন্ন আইপি হবে। Sorry, 4টা ভিন্ন ভিন্ন আইপি হবে। একটু দেখি আমরা। এগুলো হচ্ছে আমাদের পিসির সাথে কানেক্টেড। তো আমরা এখানে ডিএসসিপি আমাদের একটু দেখি, যদি আমরা এখানে এখানে আছে ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4। আমাদের 4টা পোর্ট থেকে 4টা লাইন গেছে, 4টা ভিন্ন নেটওয়ার্ক। তো আমরা নেটওয়ার্কগুলো একটু লিখে নিই, তো বুঝতে যেন সুবিধা হয়। তো 10, 1, 1, 0/20। আচ্ছা, আমি এখানে আইপিটাই লিখে দিই। 24 সাবনেটের নেটওয়ার্ক। এখানে হচ্ছে আমাদের 10, 1, সরি, 2, 1, 2, 1/24। 10, 3, 1, 1/24। আর এটাই আমরা করব 10, 4, 1, 1/24। তো এখানে আমরা ডিএসসিপি সার্ভার করব, আর এখানে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করে আমরা আইপি পাবো। তো এগুলো হচ্ছে আমাদের পিসি। তো আমি এই করে দিই। এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, আর এটা মনে করি মার্কেটিং ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের সিনারিও। তো চলেন আমরা হাইপারভাইজারে যাই, যে দেখি আমরা কিভাবে এটা করতে পারি। গেলাম হাইপারভাইজারে। তো আমরা দেখি আমাদের সুইচ কয়টা ক্রিয়েট করা আছে। ঠিক আছে। আমরা সুইচে যদি যাই, আমাদের আইএসপি আছে, আমাদের প্রাইভেট 1 আছে, একটা প্রাইভেট 2, প্রাইভেট 3, 3টা আমাদের কিন্তু সুইচ আছে অলরেডি ক্রিয়েট করা। ঠিক আছে। তো আমরা আরেকটা সুইচ ক্রিয়েট করব। সুইচ ক্রিয়েট করতে হয় কিভাবে, এটা আমি আগের আমার ভিডিওতে দেখাইছি যে আমরা সুইচ কিভাবে ক্রিয়েট করব। সরি, একটু আমরা সুইচ কিভাবে ক্রিয়েট করি আমার আগের ভিডিওতে আছে। যদি কেউ দেখতে চান কিভাবে ক্রিয়েট করে, আগের ভিডিওতে দেখতে পারেন।
সুইচ ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে আমাদের কি প্রাইভেট সুইচ, তাই না? তো প্রাইভেট সুইচ ক্রিয়েট নাম দিই, আমাদের যেহেতু পিভি 3 পর্যন্ত আছে, প্রাইভেট সুইচ 3, তো আমরা প্রাইভেট সুইচ আরেকটা ক্রিয়েট করব, প্রাইভেট সুইচ পিভি 4। এটা আমাদের নাম যে কোনো নামে দিতে পারেন, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা আমাদের মাইক্রোটিক রাউটার এইটা, আমরা এইটা হচ্ছে আমরা বেস রাউটারটা ধরবো বা কোর রাউটার, ঠিক আছে? তো এটা দেখি, সেটিংসে যাই, আমাদের আইএসপির সাথে কানেক্ট আছে, একটা সুইচ নেওয়া আছে, তো আমরা আরো 3টা সুইচ নিব। তো সুইচ নিতে হলে কি করতে হয়, অ্যাড হার্ডওয়্যারে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড, নট কানেক্টেড আছে, এখানে পিভি 2 করে দিই আমরা, প্রাইভেট সুইচ 2। আবার সেটিংসে যাই, অ্যাড হার্ডওয়্যার, নেটওয়ার্ক হার্ডওয়্যার, প্রাইভেট সুইচ 3, প্রাইভেট সুইচ 4, সরি, প্রাইভেট সুইচ 4। তো আমরা কিন্তু আমাদের সবগুলো সুইচ নিয়ে নিছি এখানে, মেশিং অন করি আমরা। আচ্ছা, এখানে সম্ভবত কি বলছে, দ্য মাইক্রোটিক ফেইল টু স্টার্ট, মাইক্রোসফট ভিডিও মনিটর আইডি, ফেইল ভার্চুয়াল মেশিন আইডি। সমস্যা কি, আমার কি ভার্চুয়ালাইজেশন অন করিনি? কন্টিনিউ, আচ্ছা, আমাদের রাউটার অন হয়ে গেছে। আমরা রাউটার অন করে নিলাম, এখন আমরা দেখবো যে আমাদের ইন্টারনেট আসছে কিনা। আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমাদের কিন্তু ইন্টারনেট চলে আসছে। তো আমরা দেখাবো যে প্রথম থেকে যে কিভাবে আসলে আমরা আইএসপি থেকে কানেক্টেড হইব। তো দেখি, আমরা রিসেট করি। তো রিসেট করার জন্য কি করা লাগে, সিস্টেম রিসেট কনফিগারেশন নো ডিফল্ট, ইয়েস, ইন্টার। এখানে কি বলছে, ডেঞ্জারাস, রিসেট এনিওয়ে, ইয়েস, ওয়াই, রিসেট হয়ে গেছে, রিসেট হচ্ছে এই যে, একটু ওয়েট করি, এখনই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কিন্তু মাইক্রোটিক রাউটার রিসেট হয়ে গেছে। তো আমাদের মাইক্রোটিক রাউটারের লগ ইন ডিফল্ট ইউজার নেম কি, অ্যাডমিন। পাসওয়ার্ড, আমাদের এখানে কোন পাসওয়ার্ড থাকে না, তার মানে ইন্টার। এখানে কি লাইসেন্সের জন্য, তো আমাদের নো করব, নতুন পাসওয়ার্ড দিব, রিপিট পাসওয়ার্ড দিব। আমরা কিন্তু রাউটারে চলে আসছে, তো রাউটারের আমার নামটা চেঞ্জ করে দিই, সিস্টেম। এটা নাম না চেঞ্জ করলে হয়, আচ্ছা আমরা নাম আপাতত চেঞ্জ নাই করি। তো আমরা দেখি আমাদের আইপি আসছে কিনা, আইপি অ্যাড্রেস, আইপি আছে কিনা কোনো জায়গায়। আমাদের কিন্তু মাইক্রোটিক রাউটারে আপাতত কোনো আইপি নাই। তো আমরা দেখাইছিলাম যে আমাদের মাইক্রোটিক রাউটারটা আইএসপির সাথে কানেক্টেড, তাই না? তো এখন আমরা এই যে একটু দেখি সিনারিওটা, এই যে সিনারিওটা যদি দেখি, আমাদের একটা মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিক রাউটার আইএসপি থেকে আমরা ডিএসপি ক্লায়েন্ট করে আইপি নিছি। তো ডিএসপি ক্লায়েন্ট কিভাবে নিব, তো আমরা আজকে কমান্ডে না দেখে আমরা আমরা উইনবক্সে দেখি। তো উইনবক্সে যাই, এই যে চলে আসছে কিন্তু, হ্যাঁ? এই যে আইডেন্টিটি, আমরা নাম চেঞ্জ করিনি সেহেতু মাইক্রোটিক, কানেক্ট করি, চলে আসছে। তো এখানে আমরা ইন্টারফেসে যাই, ইন্টারফেসে যে আমরা নামটা চেঞ্জ করিনি সবগুলো, সেহেতু কাজ করতে ভালো মানে সুবিধা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওয়ান পোর্ট, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যান পোর্ট। তো ল্যান পোর্ট এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য। এগুলো আপনাদের সুবিধা মতো যেমন খুশি তেমন ভাবে আপনারা নামটা সিলেক্ট করে নেবেন। তো আমরা দেখি অ্যাডমিনের আইটি পর সেলস, এইসব মার্কেটিং, সেলস,
এইচআর মার্কেটিং ইন্টারফেসের নামগুলো আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা আইপিতে যাব। আইপিতে যেহেতু আমাদের মাইক্রোটিক রাউটারটা আইএসপির সাথে কানেক্টেড হয়নি, তো আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করব। ডিএসসিপি ক্লায়েন্টে গেলাম, অ্যাড করলাম। অ্যাড করে কি আমাদের এই যে ইন্টারফেসটা চেনানো লাগবে, তো আমরা ওয়ান পোর্টে আমাদের মাইক্রোটিক ক্লায়েন্টটা করব। তো এই সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখি এই যে আমাদের কিন্তু আইপি চলে আসছে। ঠিক আছে, তো আইপি চলে আসছে। এখন কি আমাদের কি কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলাতে ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4। অতএব মনে করেন যে আইটি ডিপার্টমেন্টের ইথার, সেলস ডিপার্টমেন্টের ইথার, এইচআর ডিপার্টমেন্টের, মার্কেটিং ডিপার্টমেন্টের, এইগুলো প্রত্যেকটাতে আমার কি করতে হবে? আমরা যেহেতু এখানে ডিএসসিপি সার্ভার বানাবো, মানে আমরা পিসিতে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমরা আইপি নিব। তো এখানে আমরা ডিএসসিপি সার্ভার বানাবো। তো ডিএসসিপি সার্ভার বানানোর জন্য আমরা কি করতে হয়? আগে আমাদের প্রত্যেকটা পোর্টে আইপি অ্যাসাইন করা লাগে। তো চলেন আমরা আইপি অ্যাসাইন করি। আইপি অ্যাসাইন করতে কি হলো, কি করতে হয়? আইপিতে যাব, অ্যাড্রেসে যাব, এই যে অ্যাড। ঠিক আছে, তো আমরা আইটি ডিপার্টমেন্টের জন্য কত নিয়েছিলাম? 10.1.1.1। তো আইপিটা বসাই আমরা 10.10.1.1/24। ইন্টারফেস কোনটা? আইটি ডিপার্টমেন্ট, আইটি অ্যাপ্লাই। এই যে নেটওয়ার্কটা চলে আসছে। হ্যাঁ, ওকে। তো আমরা আবার যাব, অ্যাড্রেস করব, সরি, আমার তো অ্যাড্রেস লিস্টে আছেই, অ্যাড করব। পরেরটা ছিল হচ্ছে 10.2.1.1/24। ইন্টারফেস কোনটা আমাদের? সেলস ডিপার্টমেন্ট, অ্যাপ্লাই, ওকে। আবার অ্যাড করব 10.3.1.1/24। এবার ইথার, এইচআর, অ্যাপ্লাই, ওকে। আরেকটা করব 10.4.1.1/24, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, আমরা আইপি অ্যাসাইন করে দিলাম। এখন আমরা করব ডিএসসিপি সার্ভার। তো আইপিতে যাব, ডিএসসিপি সার্ভারে যাব। যাওয়ার পরে, ও সরি, ডিএসসিপি সার্ভার, এই যে আমাদের ডিএসসিপি সার্ভার। আমরা সহজে করব কিভাবে? ডিএসসিপি সেটআপ। ডিএসসিপি সেটআপে যাব। এখানে আমাদের ল্যান ইন্টারফেসগুলো চিনাই দেওয়া লাগবে। তো আমরা আইটি ডিপার্টমেন্ট প্রথমে গেলাম, নেক্সট। এই যে নেটওয়ার্ক কিন্তু চলে আসছে, নেক্সট 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 নেক্সট, হয়ে গেছে। আমরা আরেকটা সার্ভার বানাবো, সরি, ডিএসসিপি সেটআপ, ইন্টারফেস সেলস, নেক্সট 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 নেক্সট, ওকে। ডিএসসিপি সেটআপ, ইন্টারফেস এইচআর, নেক্সট 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 নেক্সট, ওকে। আবার ডিএসসিপি মার্কেটিং, নেক্সট 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 নেক্সট, ওকে। আমরা কিন্তু ডিএসসিপি সার্ভার করে ফেলছি, তাই না? তো চলেন দেখি এবার আমরা আমাদের পিসিতে যাই, ভার্চুয়াল পিসিতে, যে আমরা অটোমেটিক আমরা আইকন থেকে আইপি পাইছি কিনা। তো তার জন্য আমাদের এই যে একটা উইন্ডোজ 10 একটা পিসি এখানে আগের থেকেই ভার্চুয়াল মেশিনে ইনস্টল করা আছে আইএসও ফাইলটা। তো এখানে আমরা ঢুকি আগে। একটু সময় লাগবে, হ্যাঁ, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ হয়ে যাবে এখনই। আমার পিসিটা আগে রান করা অন করা ছিল না, তার কারণ এখন স্টার্ট হবে এখন মেশিনটা। আমরা ভার্চুয়ালি যখন কাজ করব তখন অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সুইচগুলো কিভাবে নিচ্ছি। হ্যাঁ, সুইচ কিন্তু অনেক সবকিছুর উপর ডিপেন্ড করে, আমাদের আইপি অ্যাসাইন হচ্ছে কি হচ্ছে না, সবকিছু ডিপেন্ড করে আমাদের সুইচের উপরে। তো সুইচগুলো আমরা যখন কানেক্ট করব তখন খুব সাবধানতার সাথে কানেক্ট করব, যাতে আমরা সঠিকভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি। তো আমাদের অপারেটিং সিস্টেমটা ওপেন অন হচ্ছে, একটু ওয়েট করি আমরা।
আমার পিসিতে যেহেতু মেমোরি স্বল্পতা আছে, আমার পিসিতে দেখি একটু। আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই, তাহলে দেখি পারফরমেন্সে যাই, দেখেন আমার কিন্তু 8 জিবি র্যাম, 7.3 জিবি কিন্তু আমাদের ইউজ হচ্ছে। হ্যাঁ, সেজন্য একটু র্যাম আমি কিন্তু কমাই নিছি, 1 জিবি ইউজ করতেছি তো পিসিতে, সেজন্য একটু স্লোলি কাজ করতেছে। আচ্ছা, কানেক্ট টু উইন্ডোজ 10 হোস্ট। হ্যাঁ, এইটা আসলে কি? তো এইটা এই যে শো অপশনসে যাবেন, লোকাল রিসোর্সে যে যদি আমরা এই যে মোডস, এইটা যদি আমরা চেক করে দিই, তখন কিন্তু আমরা পিসিতে, আমাদের ভার্চুয়াল পিসিতে কিন্তু আমরা আমাদের ড্রাইভগুলো আমরা দেখতে পারবো। আমাদের মেইন পিসিতে যে ড্রাইভগুলো আছে, আমরা ভার্চুয়াল পিসিতেও কিন্তু একই ড্রাইভ দেখতে পারবো। আর একটা হচ্ছে আদার সাপোর্টেড প্লাগ অ্যান্ড প্লে কি, আমরা ইউএসবি ড্রাইভগুলো যেটা ঢোকাই, যেমন পেন ড্রাইভ বা আপনার ফোনের যে ইউএসবি কেবলগুলো আছে, ওইগুলো যদি আমরা ইনপুট করি এই জায়গায় আমাদের পিসিতে, যখন আমরা এইটাও কিন্তু আমাদের ভার্চুয়াল মেশিনে শো হবে। তো আমরা এগুলো করার সময় এগুলো চেক করে দিব। ওকে। মেশিনটা আমাদের আগে থেকে ওপেন করে নেওয়া উচিত ছিল। র্যাম স্বল্পতার জন্যই কিন্তু এমন একটু স্লোলি কাজ করতেছে। হ্যাঁ, চলে আসবে ইনশাল্লাহ, একটু ওয়েট করি। চলে আসছে। তো যাই, আমরা আমাদের পাসওয়ার্ড দিই। আচ্ছা, আমরা তো আমাদের সুইচটা দেখলাম না। আমাদের আমাদের উইন্ডোজ মেশিনটা কোন সুইচের সাথে কানেক্টেড? তো সেটিংসে যাই। তো আমাদের পিসিটা কিন্তু আপাতত পিভি 1, প্রাইভেট সুইচ 1 এর সাথে কানেক্টেড। প্রাইভেট 1 সুইচ কোন কার সাথে? মাইক্রোটিকে কিন্তু আমাদের ছিল, আমাদের আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো দেখি, আমরা আইটি ডিপার্টমেন্টে যদি যাই, আইটি ডিপার্টমেন্ট থেকে আমরা আইপিটা পাই কিনা। আমাদের ডিএসসিপি সার্ভার করা ছিল, ওখানে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমরা আইপিটা, ওই রেঞ্জের আইপিটা পাই কিনা। একটু সময় লাগবে। চলে আসছে। আমি ক্রোমে কিন্তু অনেক জায়গায় করতেছি না, আমি একটু ক্রোমটা কেটে দিই, দেখি। তো আমাদের কিন্তু ইন্টারনেট এখন আসেনি, কানেকশন স্ট্যাটাস আননোন। তো আমরা যাই, আমরা যাবো কোথায়? ncpa.cpl, উইন্ডোজ আর ncpa.cpl। ওকে, একটু সময় নিচ্ছে, হ্যাঁ একটু ওয়েট করবেন, একটু সময় নিচ্ছে, একটু বেশি সময় নিচ্ছে। এই যে, এটা কিন্তু আমাদের এই যে ইথা থ্রির সাথে কানেক্টেড, তাই না? তো আমরা এর ভিতর ঢুকি। কি মেশিন একটু বেশি মেমোরি নিচ্ছে নাকি আমার? কি কি অন করা আছে দেখি। ক্রোমটা এখান থেকে অফ করে দিই। মেমোরির কি অবস্থা দেখি।
একটু কমছে তাই না? 1 জিবির মতো একটু কমছে। স্ট্যাটাসে যাই, ডিটেলস, এ দেখেন আমাদের কিন্তু অটোমেটিক ডিএসসিপি 10.1.1.1, হ্যাঁ ডিএসসিপি ও সরি সরি, এটা স্ট্যাটিকভাবে আমরা আইপি বসানো ছিল। এখানে আমরা ঢুকবো, প্রপার্টিস, এখানে যাবো। এই যে আমাদের কিন্তু স্ট্যাটিক্যালি এখানে আমাদের আইপি বসানো আছে। হ্যাঁ আমরা স্ট্যাটিকভাবে যেহেতু আইপি নিব না, আমরা ডিএসসিপি করে নিব, তো ওই যে অপটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, তো চেক করলাম। ওকে, ওকে, ক্লোজ। এখন ঢুকে দেখি ডিএসসিপি এনাবল্ড 10.1.1.254। দেখেন আমাদের কিন্তু আইপি এখানে চলে আসছে অটোমেটিক্যালি। তো আমরা এখান থেকে ডিএসসিপি ক্লায়েন্ট করলাম। হ্যাঁ ডিএসসিপি ক্লায়েন্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু আমরা এই যে আইটি ডিপার্টমেন্টের যে আইপিটা, ওই আইপিটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো দেখি আমরা একটু ইন্টারনেট কানেকশন দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি কিনা। কিন্তু আমাদের কিন্তু এখনো কাজ শেষ হয়নি মাইগ্রেটিক রাউটারে, যেহেতু আমরা নেট করিনি সেহেতু আমরা কিন্তু ইন্টারনেটে কোনো ব্রাউজার অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা আমাদের ইন্টারনেটটা আবার চলে গেল কেন? ইন্টারনেটটা আসছিল না, আরেকবার দেখি তো কি সমস্যা। আচ্ছা প্যাকেট কিন্তু সেন্ড হচ্ছে, হ্যাঁ সেহেতু আমাদের আইপি পাইছি এই জায়গায়। তো এখানে দেখি আমরা ডিটেলসে যদি যাই, হ্যাঁ আমাদের আইপি কিন্তু আমরা পাইছি আইটি ডিপার্টমেন্টের। আমরা কিন্তু ইন্টারনেটে কানেক্টেড হইতে পারবো না এখন, যেহেতু আমাদের নেট করা নাই। google.com, তো এখানে আমরা দেখি google.com আছে কিনা। আসছে না, সেহেতু আমরা নেট করব। নেট করার জন্য আমাদের আবার উইনবক্সে যাওয়া লাগবে। উইনবক্স, উইনবক্স কোথায় আমাদের? উইনবক্স, উইনবক্স, এই যে উইনবক্স। নেটে ঢুকবো, আইপি ফায়ারওয়াল, নেট, অ্যাড, অ্যাকশন, মাস্কওয়ার্ড। ওকে, এই যে আমরা নেট করছি, এখন দেখি ডিসেবল, ডিসেবল করে ইনাবল করলাম। দেখি আমাদের এবার গুগল চলে কিনা। এই যে আমরা কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেস হয়ে গেছে। তো এভাবে আমরা মাইগ্রেটিক রাউটারে আইএসপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমাদের পিসিতে আইটি ডিপার্টমেন্টে আইপি নিলাম। এভাবে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আইপি নিতে পারি।